গরুর পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম হয়, অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম। এই পুরাণে বলা হয়েছে যে প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় এবং তার পরবর্তী জন্ম তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে। গরুর পুরাণ হল হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি। এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে সংলাপের রূপে লিখিত। এই পুরাণে জন্ম, মৃত্যু, মৃত্যুর পরবর্তী জীবন, পাপ পুণ্যের ফল, নরক, স্বর্গ এবং পুনর্জন্মের বিস্তারিত বর্ণনা রয়েছে। সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পড়া হয়, কারণ এতে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফলের বিষয়ে বলা হয়েছে। গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভালো কর্ম করলে স্বর্গ, উন্নত যোনি বা মোক্ষ, আর খারাপ কর্ম করলে নরক বা নিম্নযোনি। এই পুরাণে পুণ্যকে ভালো কাজ এবং পাপকে খারাপ কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে, পুনর্জন্ম কি সত্যিই হয়? গরুর পুরাণ এবং উপনিষদে স্পষ্ট বলা হয়েছে যে আত্মা অমর, শরীর ধ্বংস হয়, কিন্তু আত্মা নতুন শরীর ধারণ করে। হিন্দু ধর্মে বলা হয় 84 লক্ষ যোনির মধ্যে মানুষজনই সবচেয়ে দুর্লভ, কারণ মানুষজনিতেই সৎকর্ম, ভক্তি এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। গরুর পুরাণে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে পাণ্ডবরা তাদের পূর্বজন্মের কর্ম অনুসারে বিভিন্ন ঘরে জন্ম নিয়েছিলেন। এটি প্রমাণ করে যে কর্মই সব কিছু নির্ধারণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভে থাকাকালীন শিশু তার পূর্বজন্মের সব কিছু মনে রাখে। সে তার পাপের জন্য অনুতাপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে এই জন্মে সে সৎকর্ম করবে, কিন্তু জন্মের পর মায়ার প্রভাবে সে সব ভুলে যায় এবং আবার পাপে জড়িয়ে পড়ে। এই চক্র থেকে মুক্তির উপায় হলো ভগবানের ভক্তি, সৎকর্ম এবং নিয়মিত নাম জপ। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয়, ভগবান তার জন্য মোক্ষের পথ খুলে দেন। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন গরুর পুরাণ অনুসারে বিভিন্ন পাপের জন্য কোন কোন যোনিতে জন্ম হয় তা বিস্তারিতভাবে জানা যাক। এই পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা সাজা এবং যোনি নির্ধারিত হয়। আমরা একে একে আলোচনা করব। যে ব্যক্তি তার মাতা পিতাকে কষ্ট দেয়, ভাই বোনকে প্রতারিত করে বা পরিবারের সদস্যদের অসম্মান করে, সে কচ্ছপ যোনিতে জন্ম নেয়। কচ্ছপের জীবনকাল খুব দীর্ঘ, 200 থেকে 300 বছর। এই দীর্ঘ জীবনকালে সে তার পাপের সাজা ভোগ করে। কচ্ছপ ধীরে চলে, সব সময় ভয়ে থাকে এবং কঠিন জীবনযাপন করে। গরুর পুরাণ অনুসারে বলা হয়েছে যে পুরুষ মহিলাদের মতো আচরণ করে, অর্থাৎ তার স্বভাবে নারী সুলভ গুণাবলী প্রকাশ পায়, বা সে পুরুষত্বের ধর্ম পালন করে না, সে পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয়। যে ব্যক্তি তার মালিকের বিশ্বাস ভঙ্গ করে, যেমন চাকরি বা কাজের জায়গায় ধোঁকা দেয়, সে বানর যোনিতে জন্ম নেয়। বানরের জীবন প্রায় 20 বছর, কিন্তু তার জীবন অস্থির। সে সবসময় লাফালাফি করে, অশান্ত থাকে এবং তার পাপের ফল ভোগ করে। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি লুটপাট করে, জানোয়ার শিকার করে এবং অন্যায়ভাবে পরিবার পালন করে, সে জানোয়ার যোনিতে জন্ম নেয় এবং কসাইয়ের হাতেই মারা যায়। এটি আমাদের শিক্ষা দেয় যে সৎভাবে উপার্জন করতে হবে এবং বিশ্বাস রক্ষা করতে হবে। যে ব্যক্তি তার সত্যিকারের মিত্রকে অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে, সে গাধা যোনিতে জন্ম নেয়। গাধার জীবনকাল 25 থেকে 30 বছর। এই যোনিতে সে কঠিন পরিশ্রম করে, লাথি খায় এবং কষ্ট ভোগ করে। এটি কর্মফলের সিদ্ধান্ত, মিত্রতা ভঙ্গের সাজা। যদি পাপ ক্ষমার যোগ্য হয় তাহলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়, নইলে দীর্ঘ সাজা ভোগ করতে হয়। গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ধর্মের অপমান করে, পূজাপাঠ করে না, বেদ পুরাণের বিরোধিতা করে বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখে না, সে কুকুর যোনিতে জন্ম নেয়। কুকুরের জীবন
রাস্তায় ভিক্ষা করে লাঠি খেয়ে কাটে, এটি পাপের ফল। উদাহরণস্বরূপ, যদি কেউ মন্দিরকে অসম্মান করে বা ধর্মগ্রন্থ নিয়ে উপহাস করে, তাহলে তার পরের জন্মে কুকুরজনিতে কষ্ট ভোগ করতে হবে। এটি আমাদের শিক্ষা দেয় যে ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। যে ব্যক্তি অন্যের নিন্দা করে, খারাপ ব্যবহার করে বা অপরের ধন ছিনিয়ে নেয়, সে কীটপতঙ্গজনিতে জন্ম নেয়। যে অপরের ধন ফেরত দেয় না, সে মাকড়সাজনিতে জন্ম নেয়। যদি কেউ ঋণ নিয়ে ফেরত না দেয় বা অন্যের সম্পত্তি হাতিয়ে নেয়, তাহলে সে কীটপতঙ্গজনিতে জন্ম নেয়। যে ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে, সে ছুঁচোজনিতে জন্ম নেয়। আর সাধারণ চুরির জন্য তোতাজনি। যে ব্যক্তি চালাকি করে, অন্যকে ঠকায় বা মূর্খ বানিয়ে সুবিধা নেয়, সে উল্লুজনিতে জন্ম নেয়। উল্লু রাতে জাগে, দিনে ঘুমায়। যে ব্যক্তি পরস্ত্রীর সাথে সম্পর্ক করে, সে নরকে যায় এবং তারপর ভেড়িয়া, কুকুর, শিয়াল, সাপ, কাক, বক জনিতে জন্ম নেয়। শেষে মানুষজনই পায়। যে বিবাহিতা পরপুরুষের সাথে সম্পর্ক করে, সে টিকটিকি, সাপ বা চামচিকা জনিতে জন্ম নেয়। আর যে জোর করে সম্পর্ক করে, সে নরকের পর কিন্নর জনিতে জন্ম নেয়। যে ব্যক্তি অহেতুক গালি দেয় বা অশ্লীল কথা বলে, সে ছাগল জনিতে জন্ম নেয়। কণ্ঠে মা সরস্বতী বাস করেন, তাই মধুর বাণী রাখতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ সবসময় অশ্লীল ভাষা ব্যবহার করে, তাহলে তার পরের জন্মে ছাগল হয়ে কষ্ট ভোগ করতে হয়। যে ব্যক্তি স্ত্রী হত্যা, গর্ভপাত বা গোহত্যা করে, সে পরের জন্মে মূর্খ বা কুজো হয়ে জন্ম নেয়। এটি অত্যন্ত গুরুতর পাপ। উদাহরণস্বরূপ, যদি কেউ মাংসের জন্য গরুকে হত্যা করে, তাহলে তার পরের জন্মে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে হবে। যে ব্যক্তি তার বড় ভাইকে অপমান করে এবং সমাজে তাকে লজ্জিত করে, সে কাক জনিতে জন্ম নেয়। এই জনিতে 10 বছর কষ্ট ভোগ করতে হয়। যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে, ধর্ম পালন করে, পশুদের প্রতি প্রেম দেখায়, মাতা পিতার সম্মান করে এবং গুরুর পথ অনুসরণ করে, সে স্বর্গে যায় এবং মোক্ষের পথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ নিয়মিত দান করে, পশুদের খাবার দেয় বা মন্দিরে সেবা করে, তাহলে তার জন্য স্বর্গ এবং মোক্ষের দ্বার খুলে যায়। শ্রাদ্ধে অশুদ্ধ দান দিলে কুষ্ঠরোগ হয়। বন্ধুরা, আপনার মনে প্রশ্ন উঠতে পারে, নরকের সাজা ভোগ করার পরও কেন পুনর্জন্মের সাজা? গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে কিছু পাপ এত গুরুতর যে নরকে সাজা ভোগ করার পরও আত্মাকে বিভিন্ন জনিতে কষ্ট ভোগ করতে হয়। যেমন দুষ্কর্মের জন্য কিন্নর জনি। এটি কর্মফলের সিদ্ধান্ত। যেমন কর্ম তেমন জনি। যদি পাপ বড় হয়, তাহলে সাজা দীর্ঘ এবং কষ্টদায়ক হয়, আর যদি পাপ সাধারণ হয়, তাহলে সাজা কম হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ কাউকে হত্যা করে বা ধর্মের অপমান করে, তাহলে তার জন্য নরক এবং নিম্নজনিতে জন্ম নিতে হবে। গরুর পুরাণে বলা হয়েছে মানুষ জনি অত্যন্ত দুর্লভ। এই জনিতে ভক্তি, সৎকর্ম এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। মৃত্যুকালে যে ব্যক্তি রাম নাম জপ করে, ভগবান তার জন্য মোক্ষের পথ খুলে দেন। উদাহরণস্বরূপ, যদি কেউ জীবনে ভক্তি করে এবং মৃত্যুর সময় ভগবানের নাম নেয়, তাহলে তার আত্মা মুক্তি পায়। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে সবসময় ভগবানের নাম জপ করো এবং সৎকর্ম করো। এবার আসুন জানি কিভাবে আমরা আমাদের পূর্বজন্ম সম্পর্কে জানতে পারি। গরুর পুরাণে জাতি স্মরণের কথা বলা হয়েছে। এটি একটি ধ্যান প্রক্রিয়া। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে আপনার দিনের ঘটনাগুলি উল্টো করে ক্রমে ক্রমে মনে করুন। যেমন ঘুমানোর আগে কি করছিলেন, তার আগে কি করছিলেন, এভাবে পুরো দিনের ঘটনা মনে করুন। এই অভ্যাস নিয়মিত করলে মেমোরি পাওয়ার বাড়বে এবং ধীরে ধীরে পূর্বজন্মের স্মৃতি মনে আসতে শুরু করবে। এটি একটি কঠিন সাধনা, কিন্তু যোগাভ্যাসকারীদের জন্য সম্ভব। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন পদ্ধতিতে পূর্বজন্ম জানার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, কেউ যদি নিয়মিত ধ্যান করে এবং জাতি স্মরণের অভ্যাস করে, তাহলে তার মনের দ্বার খুলে যায় এবং পূর্বজন্মের স্মৃতি ফিরে আসে। গরুর পুরাণ
আমাদের শিক্ষা দেয় যে জীবন একটি সুযোগ। এই জীবনে আমরা যা করি তার ফল আমরা এই জীবনে বা পরের জীবনে ভোগ করি। তাই আমাদের উচিত সৎকর্ম করা, সব সময় সৎপথে চলুন, অন্যকে সাহায্য করুন এবং ধর্ম পালন করুন, ভগবানের নাম জপ করুন, পূজা পাঠ করুন এবং মন্দিরে সেবা দিন। মাতা পিতা, গুরু এবং বড়দের সম্মান করুন, পশু পাখি এবং গাছপালার প্রতি প্রেম দেখান, কথায় মধুরতা রাখুন, গালাগালি বা নিন্দা করবেন না। যদি কেউ নিয়মিত দান করে, পশুদের খাবার দেয় এবং মন্দিরে সেবা করে, তাহলে তার জন্য স্বর্গ এবং মোক্ষের পথ খুলে যায়। অন্যদিকে যদি কেউ প্রতারণা করে, চুরি করে বা ধর্মের অপমান করে, তাহলে তার জন্য নরক এবং নিম্নজনী অপেক্ষা করছে। বন্ধুরা, গরুড় পুরাণ আমাদের জীবনে একটি গভীর দর্শন। এটি বলে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। মনুষ্যজনই অত্যন্ত দুর্লভ, তাই এই জীবনে আমাদের সৎকর্ম করতে হবে। ভগবানের ভক্তি, ধর্ম পালন এবং সৎ জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি। গরুড় পুরাণের শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। তাই আসুন আমরা সবাই মিলে সৎকর্ম করি, ভগবানের নাম জপ করি এবং আমাদের জীবনকে পবিত্র করি। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।